হ্যালো বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে আমাদের নিরামিষ পটলের রেসিপি। আমাদের এই রেসিপিটা খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারবেন আপনাদের রান্নাঘরে। প্রথমেই আমি পটলগুলোকে কেটে নিয়েছি। তারপরে আমি পটলগুলোকে একটু পরিমাণ মতো নুন আর হলুদ মাখিয়ে রেখে দেবো। তারপরে আমি নিয়ে নেবো এখানে একটা আলুটা অপশনাল। আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পরপর আগে পটলগুলোকে ভালো করে ভেজে নেবো। আমি এখানে পটলগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। তার আগে আমি আলুটাকে ভেজে তুলে রেখে দিয়েছি। আমাদের এখানে পটল ভাজা দেখতেই পাচ্ছেন অনেকটাই হয়ে এসেছে। এবারে আমাদের পটল ভাজাগুলো দেখিয়ে দেবো কতটা কীরকম ভাজা হবে। মশলার জন্য লাগবে আদা, কাঁচা লঙ্কা আর চালমগজ, এটাকে আমি পেস্ট করে রেখে দেবো। তারপরে দেখতেই পাচ্ছেন আলু আর পটল আমাদের ভালো করে ভাজা হয়ে গেছে। তারপরে আমি এখানে নিয়ে নেবো টক দই। আর তারপরেই আমি যে কড়াইতে আমি পটলগুলো ভেজেছিলাম ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো একটা তেজপাতা। তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচ সাদা জিরে পেস্টটাকে দিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব। কেননা আদার গন্ধ যাতে কোনো রকমভাবে না বেরোয়, তাই জন্য ভালো করে আমি 5 মিনিট মতো কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে আমি ওর মধ্যে দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জিরে গুঁড়ো, দিয়ে দেবো ধনে গুঁড়ো, তারপরে দিয়ে দেবো আমি এর মধ্যে হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নেবো। তারপরে আবারও দিয়ে দেবো এখানে লঙ্কা গুঁড়ো, দিয়ে ভালো করে এটাকে কষানোর আগে দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন, দিয়ে এটাকে আমি ভালো করে একটুখানি কষিয়ে নেবো। কষানো হয়ে যাওয়ার পরে আমি পরিমাণ মতো একটুখানি জল দিয়ে আবারও একটুখানি নাড়াচাড়া করে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো টক দই, দিয়ে ভালো করে আবারও 2 মিনিট আমি ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেবো এখানে অল্প একটু গরম মশলা, তারপরে দিয়ে দেবো ভেজে রাখা পটল আর আলু। ব্যাস, তারপরে আমাদের আজকে রেডি হয়ে যাবে নিরামিষ পটলের রেসিপি। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক, কমেন্ট, শেয়ার করবেন যাতে এই ধরনের ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছাতে পারে।